থেকে গেম অফ থ্রোনস, হ্যারি পটার, ডিউন আর ডিসি কমিক্সের মতো সিরিজ কিংবা ব্যাটম্যান আর সুপারম্যানের মতো মুভি দেখতে পাবেন অনলাইন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে। সঙ্গে নেটফ্লিক্স সাবস্ক্রাইব করলেই দেখা যাবে মার্কিন প্রিমিয়ার টেলিভিশন নেটওয়ার্ক HBO ম্যাক্স। কারণ জনপ্রিয় মার্কিন মাল্টিন্যাশনাল মিডিয়া আর বিনোদনের বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিচ্ছে নেটফ্লিক্স। নীতি নির্ধারণী পর্যায় থেকে অনুমোদনের পর যদি $72 বিলিয়ন এই চুক্তির বাস্তবায়ন হয়, বিনোদন জগতের ইতিহাসে এটি হবে যুগান্তকারী এক চুক্তি। একই মালিকানার আওতায় আসবে হলিউড দাপিয়ে বেড়ানো দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম, প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যামাজনের প্রাইম ভিডিওর মতো প্ল্যাটফর্মের সঙ্গে। নেটফ্লিক্স বলছে এখন থেকে স্ট্রেঞ্জার থিংস, স্কুইড গেমের মতো সিরিজ যুক্ত হবে ওয়ার্নার ব্রাদার্সের লাইব্রেরিতে। অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্সও এই চুক্তিকে আগামী শতকের বৈপ্লবিক চুক্তির জায়গা করে দিচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স মুভি আর সিরিজ তৈরি করতে থাকবে, সঙ্গে তৃতীয় পক্ষের জন্যও কাজ করবে তাদের টেলিভিশন স্টুডিও। অন্যদিকে নেটফ্লিক্স তৈরি করবে শুধু নিজেদের কন্টেন্ট। যদিও এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে আমেরিকান রাইটার্স গিল্ড। তারা বলছেন এই চুক্তির বাস্তবায়ন এখনই আটকে দেওয়া উচিত। দুই প্রতিষ্ঠান এক হয়ে গেলে অনেক মানুষের চাকরি যাবে, বেতন কমে যাবে, বিনোদন জগতের কর্মীরা আরও নেতিবাচক অবস্থায় যাবে। এছাড়া দর্শকদের জন্য সার্ভিসের খরচ বেড়ে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কন্টেন্টের বৈচিত্র্য কমে যাওয়ার পাশাপাশি বৃহৎ থেকে ক্ষুদ্র থিয়েটারগুলোতেও পড়বে নেতিবাচক প্রভাব, একই মত বিশ্লেষকদের। মিডিয়া আর স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে নেটফ্লিক্স গুরুত্ব দিচ্ছে। নেটফ্লিক্স নিঃসন্দেহে বড় প্রতিষ্ঠান, কিন্তু প্যারামাউন্টের সঙ্গে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি পাচ্ছে না। অনেক সম্পদ নিয়ে ঋণের বোঝা চেপেছে। নেটফ্লিক্সের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। আগামী বছর ওয়ার্নার ব্রাদার্স স্ট্রিমিং আর স্টুডিও ডিভিশন আলাদা করে দেওয়ার পর 12 থেকে 18 মাসের মধ্যে তা পুরোপুরি কিনে নেবে নেটফ্লিক্স। বর্তমানে ঋণ সহ ওয়ার্নার ব্রাদার্সের বাজার মূল্য $82 বিলিয়ন। যদিও এই চুক্তির পর ওয়ার্নার ব্রাদার্সের শেয়ারের দাম বেড়ে গেছে। 102 বছরের পুরনো এই স্টুডিও হলিউডের 5টি বৃহৎ স্টুডিওর একটি। এই প্রতিষ্ঠানের ঋণ $34 বিলিয়ন। অন্যদিকে 2012 সালে প্রথম কন্টেন্ট রিলিজ করে নেটফ্লিক্স। সেই থেকে এখন পর্যন্ত বিশ্বের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম এটি। বিশ্বের 190টি দেশে রয়েছে 30 কোটি সাবস্ক্রাইবার, বাজার মূল্য $425 বিলিয়ন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।